প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগের ভাইবা বা মৌখিক পরীক্ষা আপনার ব্যক্তিত্ব, ধৈর্য এবং শিক্ষকতার প্রতি আপনার আগ্রহ যাচাই করার একটি মঞ্চ। নিচে অত্যন্ত গুরুত্বপূর্ণ ২০টি প্রশ্ন ও উত্তর দেওয়া হল, যা আপনাকে প্রস্তুতি নিতে সাহায্য করবে। ব্যক্তিগত ও সাধারণ পরিচিতি। ১। নিজের সম্পর্কে বলুন। উত্তর: আপনার নাম, জেলার নাম, শিক্ষাগত যোগ্যতা, সর্বশেষ ডিগ্রি এবং বর্তমানে কোনো পেশায় যুক্ত থাকলে তা সংক্ষেপে বলবেন। অপ্রাসঙ্গিক তথ্য এড়িয়ে চলাই ভালো। ২. আপনার জেলার নামকরণের ইতিহাস বা বিখ্যাত কি আছে? উত্তর: আপনার জেলার বিখ্যাত ব্যক্তিত্ব, ঐতিহাসিক স্থান বা পণ্যের নাম জেনে রাখুন। ৩. শিক্ষকতা পেশায় কেন আসতে চান? উত্তর: বলবেন যে শিক্ষকতা একটি মহান পেশা এবং দেশ গড়ার কারিগর হওয়ার সুযোগ এখানে সবচেয়ে বেশি। শিশুর সাথে সময় কাটাতে এবং তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আপনি আগ্রহী। ৪. একজন আদর্শ শিক্ষকের কি কি গুণ থাকা উচিত? ধৈর্য, বিষয়ভিত্তিক জ্ঞান, শিশুর মনস্তত্ত্ব বোঝার ক্ষমতা, নিরপেক্ষতা এবং ধৈর্যশীল হওয়া। প্রাথমিক শিক্ষা ও কারিকুলাম। ৫. প্রাথমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য কি? উত্তর: শিশুর শারীরিক, মানসিক, সামাজিক ও আধ্যাত্মিক বিকাশ ঘটানো এবং তাকে দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা। ৬. বর্তমানে প্রাথমিক স্তরে কতটি বিষয় পড়ানো হয়? প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ৩টি, বাংলা, ইংরেজি, গণিত, এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে ৬টি বিষয়। ৭. প্রাক প্রাথমিক শিক্ষা কি? ৫+ বয়সী শিশুদের বিদ্যালয়ের পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য যে ১ বছরের বিশেষ শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। ৮. উপানুষ্ঠানিক শিক্ষা বা নন ফর্মাল এডুকেশন কি? প্রথাগত শিক্ষা ব্যবস্থার বাইরে ঝরে পড়া বা বয়স্কদের জন্য যে জীবনমুখী শিক্ষার ব্যবস্থা করা হয়। বাংলাদেশের জাতীয় ৪ নেতার নাম বলুন। উত্তর: সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং AHM কামারুজ্জামান। ১১. ক্লাসের কোনো ছাত্র খুব দুষ্টুমি করলে আপনি কি করবেন? উত্তর: তাকে শাসন না করে তার দুষ্টুমির কারণ বোঝার চেষ্টা করব। তাকে ক্লাসের বিশেষ কোনো দায়িত্ব, যেমন মনিটর বানানো, দিয়ে পড়াশোনায় মনোযোগী করার চেষ্টা করব। ১২. মাল্টিমিডিয়া ক্লাস বা ডিজিটাল ক্লাস বলতে কি বোঝেন? উত্তর: প্রজেক্টর, কম্পিউটার এবং অডিও ভিজুয়াল কন্টেন্টের মাধ্যমে পাঠদান করা। ১৩. প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ঝরে পড়া রোধে আপনার ভূমিকা কি হবে? উত্তর: নিয়মিত হোম ভিজিট করা, অভিভাবকদের সচেতন করা এবং পাঠদানকে আনন্দদায়ক করে তোলা। ১৪. SDG কি? শিক্ষার সাথে এর সম্পর্ক কি? উত্তর: সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। এর ৪ নম্বর লক্ষ্য হল মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। ১৫. বাংলাদেশের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি? উত্তর: পরীক্ষার সময় অনুযায়ী আপডেট তথ্য জেনে নেবেন। ১৬. প্রাথমিক শিক্ষা সপ্তাহ কবে পালিত হয়? সাধারণত প্রতি বছর নির্দিষ্ট সময়ে এটি পালিত হয়। সর্বশেষ তারিখটি দেখে নিন। ২৭. জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? এটি গাইতে কত সময় লাগে? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর। গাইতে মোট ৫২ সেকেন্ড সময় লাগে, যন্ত্রসঙ্গীতে। পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত? দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার এবং প্রস্থ ১৮.১০ মিটার। পরামর্শ: ভাইবা বোর্ডে আত্মবিশ্বাসের সাথে কথা বলুন। কোনো প্রশ্নের উত্তর না জানলে বিনীতভাবে দুঃখিত স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না বলে এড়িয়ে যান। এমন ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।